ফুল তোলা হয়ে গেছে নিচের। আজকে আজকে আবার শুরু করলাম ভিডিওটা নিচের দিকে, নিচে কি বলে বাগান থেকে। তো শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুতে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে মঙ্গলবার। তো উঠেছি 6:45টায়, উঠে তো মশা, উঠে চাটা খেয়ে ফুল তুলতে চলে আসলাম। কেন কি মেয়ে পুজো দেবে তো, তাই। ফুল এখন বেশি ফোটে না, যতটুকু ফুটে সেইটুকুই ঠাকুরকে দেওয়া যায়। তো উপরে ছাদে যাব, এখন ছাদে ফুল তুলে নিয়ে আসবো। তো উপরের ছাদের থেকে ফুলগুলো তুলে নিয়ে আসি। লঙ্কা ধরছে, নাগা লঙ্কা লাগিয়েছিলাম, কিন্তু হচ্ছে ইয়ে লঙ্কা। এগুলোর মধ্যে কালকে গাছ কতগুলো লাগিয়েছি। এটার মধ্যে বিনস আর উচ্ছে গাছ লাগিয়েছি। চাল কুমড়োটা অনেকটা হয়েছে, ধুম ধরছে। ছেলে ফুলের সাথে বলে এটা লাগিয়ে দিলে অনেক হয়। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, হবে না। আচ্ছা, তুমি আশা ছেড়ে দিয়েছিলাম হবে না বলে। এত বড় গাছটা হয়েছিল, ওইদিকেও মরে গেল, এদিকে ইয়ে করে দিলাম, ভাবলাম হবে না, হচ্ছে দেখে খুশি লাগলো। ফুল তোলা হয়ে গেছে, এখন যাব দেখি মেয়ে যদি বাসি ঘর ঝাড় দেবে, না হলে পরে দিয়ে দেবো আমি। আর রান্নাটা বসাই আগে। গাছে পোকা হচ্ছে, এই জন্য মেয়ে ওষুধ নিয়ে এসেছিল, এগুলো এখন ছিটিয়ে দেবো। এইখানে জবা গাছটার মধ্যে হচ্ছে ফুলটা। কাটা আছে বেগুন গাছ, এগুলো তো হয় না। ওই যে জবা লঙ্কা গাছগুলো তো একটু বেশ। তো হয় না মনে না। না, ওই লঙ্কা গাছগুলোতে একটু দে, লঙ্কা ধরে। গ্যাস কি দেখছি। আমি তো ভাবছি
এই যে একটা লঙ্কা গাছ, এটা ওই যে একটু জল আসলো অনেক, কালকেও তো পেলাম। এটা তো ঠিক আছে। এটা তো অনেক পিঁপড়ে ধরে এখন। সিম গাছে দেওয়া যাবে না? সিমটাই তো ওই যে ওই যে ও সিলি, এইটা ইসে গাছ কই দুন্দুল? ওই যে উপরে মেয়ে এসে সার দিচ্ছিল, সার দেওয়া হয়ে গেছে, তো হচ্ছে আনে গেছে। আর আমি গ্যাস এসছে, গ্যাসটা নিলাম। আর রান্না বান্না শেষ। রান্না বলতে আজকে সেরকম কিছুই করিনি। ফুলকপি আলু ভাজা করলাম, ফুলকপি আলু ভাজা করলাম, এদিকে ডাল করলাম, ডালের মধ্যে ডিম সিদ্ধ আছে, রেখে দিচ্ছি, ছুলে টুলে রেখে দিয়েছি। আর ভাত করব, ভাত আছে কালকে, সেটা মেয়েকে দিয়ে দেবো। আর প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দেবো। আসো। কিন্তু সে সবই জানলাম, ঠিকই আছে, বসে থাকতে হয় না, কাজ টুকটুক আছে। 5টা সাবান, দাঁড়াও, 2 4 5টা সাবান এসছে, আর পপি সিড একটাই দিয়েছে, ঠিক আছে। সাবান এসছে 5টা। আমি দেখতে পাচ্ছি এখানে দুটো, 4টে, আর একে 5টা সাবান, কিন্তু অর্ডার আছে 6টা, ঠিক আছে। আর একটা পপি সিড, মানে এটা কি বলে, পোস্ত। দাঁড়া, পোস্ত একটা এসছে, পুজো দেওয়া হয়ে গেছে, 1টা বাজে, পুজো দেওয়া শেষ করে দিলাম। এখন ফুল বেশি পাওয়া যায় না, যেটুকু পাই এটুকুই অনেক। পুজো দিয়ে নিলাম, পুজো টুজো দিয়ে এখন যাবো রান্নাঘরে। দুধ বসিয়ে এসছি, স্টিম কম দিয়ে বসিয়ে এসছি, কিন্তু তো রান্নাঘরে রান্নাটা করে দুধটা নামাতে হবে। তো সব কাজ শেষ করলাম, সকাল থেকে সেরকম ভাবে ভিডিও করতে পারি, নিয়ে এসছে ইলেকট্রিশিয়ান, একটা সুইচ খারাপ ছিল, সেটা ঠিক করলো। তারপরে এসছে আবার জিও মার্টের জিনিস নিতে গেছি, ওরা অন্য জিনিস দিয়ে দিয়েছে, যেটা দেওয়ার সেটা দেয়নি, অন্য জিনিস দিয়ে দিয়েছে। আবার এটা ফোন টোন করে আবার জিনিস চেঞ্জ করতে আবার আসলো, যেটা অর্ডার করা হয়েছে সেগুলো দিয়ে আবার যেটা বিনা অর্ডারের সেটা নিয়ে গেল, মানে 1 ঘন্টা ওখানেই চলে গেল। তারপরে বিছনা টিছনা উঠিয়ে রান্নাঘর পরিষ্কার করে, বোতলে আবার জল ভরা হয়নি, ওটা ভরবো। তো ঠাকুরটা আগে দিয়ে নি, ভাবলাম দেরি হয়ে যাচ্ছে, ঠাকুরটা আগে দিয়ে নি, তারপরে বাকি কাজ, জল টল ভরা। তো ঠাকুরটাও দেওয়া হয়ে গেছে। এখন রান্নাঘরে যাই, দুধটা বসে এসছি, দেখতে হবে, তারপরে বসবো কিছুক্ষণ। আগে তো ভাত হয়নি, এখন ভাতটা বসালাম প্রেসার কুকারে। ভাতটা হয়ে গেলে খেয়ে নেব, খিদাও পেয়েছে, সকালে কিছু খাইনি। ভাতটা হয়ে গেছে, এখন একটু ছাদে আসলাম, গেটটা বন্ধ করব, তাই কটা বাজে, 1:41, তো গেটটা বন্ধ করব। কাপড়টা রোদে দিয়েছিলাম, তার জন্য একটু নিয়ে যেতেও এসছি, নিয়েও যাব, আর ইয়ে করব, গেটটাও বন্ধ করব। এই শাড়িটা হচ্ছে আমার বহু পুরনো শাড়ি, 90 সনের শাড়ি, ইয়ে সাউথ ইন্ডিয়ান, ইঞ্চি পাড়ে সাউথ ইন্ডিয়ান। হ্যাঁ, তাই এটা একটু রোদে দিলাম সকালবেলা। এটা না ফেসে যাচ্ছে,
কষ্ট লাগে, বিয়ের সময় পাওয়া শাড়ি তো। এই যে কীভাবে দেখাবো, কোথায় কোথায় ফেসে যাচ্ছে, দেখাতে পাচ্ছি না কোথায় ঢুকে গেছে, আর দেখাতে পারলাম না, ভাগ্য খারাপ, কোথায় ঢুকে গেছে। আচ্ছা এই যে ফেসে গেছে, আরও কয়েক জায়গায় আছে ফেসে যাওয়া, তাই একটু রোদে দিয়ে আবার রাখছি। রোদে দিয়ে তো সাথে সাথে আর ঢোকানো যাবে না। ভাত নিয়ে বসে পড়লাম, ডিম সিদ্ধ আর ফুলকপি আলু দিয়ে ভাজা আর ডাল। আজকে তো তরকারি কি বানিয়েছে সেটা আর দেখালাম না, যে এখন দেখিয়ে দিলাম খাওয়ার সময়। তা আজকে রান্না এইটুকুই। প্রেসার কুকারে ভাত করেছিলাম, ভাতটা হয়ে গেছে, নিয়ে আসলাম। ভাতটা হয়ে গেছে, তো ভাতটা বেড়ে নিলাম, এখন খেয়ে নেব। খুব খিদা পেয়েছে, সকালে সেরকম কিছু খাইনি, বিস্কিট দিয়ে চা খেয়েছি, আর কিছু খাওয়াইনি। 2টো বেজে গেছে, তো খাবারটা খেয়ে নি, খেয়ে আর কোনো কাজ নেই, শুয়ে পড়বো। আর সন্ধ্যার সময় তো সেরকম কাজ থাকেই না। তো ভিডিওটা আর কি করবো, বাড়াবো না, এখানে রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।